এত বেশি দিন থাকার দরকার কি? উনি চাইলে 3 মাসেই নির্বাচন দিতে পারে। যে পরিস্থিতি, এই পরিস্থিতি থাকলে তো দেশে কোনো উন্নতি হবে না। এখন চারিদিকে অপকর্ম হচ্ছে বেশি। যে সরকারটা আসুক না কেন, যখন আরো দেশটা শান্তিতে চালক। আমাদের ডেস্টিনেশন থাকতে হবে, এত তারিখের ভিতরে আমরা একটা সংস্কার করব, তারপরে আমরা নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বার্তায় বলা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। এ নিয়ে কি ভাবছেন চট্টগ্রামের সাধারণ মানুষ? কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঙ্গে আছি আমি মেহেরাজ হোসেন। নির্বাচন যখন দিতে হবে এত সময় নেওয়ার দরকার নাই তো। ওনার এত বেশি দিন থাকার দরকার কি? উনি চাইলে 3 মাসেই নির্বাচন দিতে পারে। সরকার হলে হয়েছে, এটা তাড়াতাড়ি হলে ভালো হবে, কোনো প্রবলেম নাই। এখন মানুষ তো ইয়ে হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। সরকার থাকলে মানুষের একটা ধৈর্য থাকে। এখন চারিদিকে অপকর্ম হচ্ছে বেশি, কে কার মারতেছে, কে সব কিছু কী হচ্ছে। আন্দোলন তো থাকবে, আন্দোলন তো সারা বছর লেগে আছে। এগুলো আমাদের হয়রানিরই। তো চাই নির্বাচন হোক, সুষ্ঠু একটা নির্বাচন হয়ে দেশের শান্তি ফিরে আসুক। এখন যে পরিস্থিতি চলছে দেশের সার্বিক পরিস্থিতি তো ভালো না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। সবাই চাই নির্বাচন হয়ে, যেহেতু দেশটা সুন্দর করে জনগণ ভোট দিতে পারে। আগের মতো তো আগে তো ভোট নির্বাচনটা আগে তো সুষ্ঠু হয় নাই। সুষ্ঠু একটা নির্বাচন হয়ে জনগণ সবাই ভোট দিতে পারে, সবাই এই প্রত্যাশা করতেছে আর কি। ফেব্রুয়ারিতে আগে শুনছি মেতে নাকি এপ্রিলেতে নির্বাচন হবে, এখন আবার শুনতেছি ফেব্রুয়ারিতে। এখন এটা তো আসলে সরকারই জানে, আমরা তো সঠিক বলতে পারবো না। কোনো সময় হোক, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হয় মতো হলে ভালো হয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কারণ সুষ্ঠু না হলে তো মনে হয় আবার ঝামেলা সৃষ্টি হয়ে থেকে যাবে। সেজন্য সুষ্ঠু নির্বাচন হয়ে যে সরকারটা আসুক না কেন, যখন আরও দেশটা শান্তিতে চালক। এখন আরও দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থাকলে তো দেশে কোনো উন্নতি হবে না। কারণ আমরা চাই দেশটা উন্নতি হোক, যে সরকার বসুক না কেন দেশটা উন্নতি হোক। ইলেকশন হলে তাতে দেশ শান্তি শৃঙ্খলা চলে আইব, ভালো হইব। নির্বাচন দেশে সরকার এই ঘটনা হইব, সব কিছু ঠিকঠাক মতো চলবো। তো দেশে জায়গা জনপ্রতিনিধি নাই, ইলেকশনের জনপ্রতিনিধি দিব, মানুষের সেবা টেবা ঠিক মতো করতে পারবো। এটাই তো এলাকা উন্নয়ন হইব। এখন তো এলাকায় কোনো কাজকর্ম হইতেছে না। যে সরকারের বর্তমান আছে সরকার, উনি বর্তমান 5 বছর থাকুক। আমরা চাই ওনার যেন সুষ্ঠু যেভাবে দেশ চলাচ্ছে, অনেক সাধারণ মানুষ করতে অসুবিধা হচ্ছে না। কেন আমাদের নিত্য জিনিস হলো চাল ডাল, এসব যে জিনিসগুলো, অন্য কিছু না। গরিবদের সবসময় হলো কম খরচের মধ্যে, পুঁজির মধ্যে ওরা যেন বাজার করে যে সুন্দর বাসা ফিরতে পারে মতো। আমি এসব প্রত্যাশা করি নতুন সরকারের কাছে। আমার মনে হয় এটা ঠিক নেই, কারণ এই যে 24-এর আন্দোলন যেটা হলো, এটা নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি মূলত আন্দোলনটা হয়েছে। তাহলে এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যে কাজ না করে হঠাৎ করে বারবার নির্বাচন, 54 বছরের ভিতরে এরকম অসংখ্য নির্বাচন আসছে, অসংখ্য নির্বাচন গেছে, কিন্তু বাংলাদেশ সেই পর্যন্ত স্থির হতে পারে নাই। সংস্কারগুলা স্টেপ বাই স্টেপ লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের ডেস্টিনেশন থাকতে হবে, এত তারিখের ভিতরে আমরা একটা সংস্কার করব, তারপরে আমরা নির্বাচন।